ওং গং গণপতয়ে নমঃ। ওং ব্রাং বিং বংশ বুধায় নমঃ। ওং হরি ওং নমঃ শিবায়। হর হর মহাদেব। নমস্কার বন্ধু, অ্যাস্ট্রোলজি 24x7 ইউটিউব চ্যানেলে আপনাকে আরও একবার স্বাগত। আমি আপনাদের বন্ধু শ্যামল। বন্ধু সঙ্গে থাকুন, ভালো থাকুন। আমার তরফ থেকে প্রাণভরা ভালোবাসা আপনাদের সকলের জন্য রইল। শুরু করব দৈনিক রাশিফল, লগ্নফল এবং নক্ষত্রফলের ভিডিও। 26 মার্চ 2025 বুধবার, 12 চৈত্র কৃষ্ণপক্ষ দ্বাদশী। চন্দ্র আজকের দিনে মকর রাশিতে অবস্থান করবে 3:14 পর্যন্ত। তারপরে কুম্ভ রাশিতে গমন করবে। ধনিষ্ঠা নক্ষত্র দিয়ে 2:30 পর্যন্ত চলতে থাকবে। তারপরে শতবিশা নক্ষত্র দিয়ে চলতে থাকবে। দুটি রাশি এবং দুটি নক্ষত্রের প্রভাব পাবেন। প্রত্যেকটি বন্ধুকেই বলবো, যদি চ্যানেলটি সাবস্ক্রাইব না করা হয়ে থাকে চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকনে ক্লিক করে রাখুন। অল নোটিফিকেশন যদি চুজ করে রাখেন তাহলে প্রত্যেক দিনের মতো আপডেটগুলো আপনার কাছে নোটিফিকেশন হিসাবে চলে যাবে। লাইক শেয়ার কমেন্ট করার জন্য অনুরোধ রইল। প্রত্যেক দিনই বলি, পজিটিভ ঊর্জা তৈরি করার চেষ্টা করুন। আপনার মন্তব্য, এতটুকু একটা মন্তব্য অন্তত করার চেষ্টা করুন যাতে পজিটিভ ঊর্জা তৈরি হয়ে থাকে। চলুন সরাসরি আলোচনায় যাব। মেষ রাশি বা লগ্নের বন্ধু, আজকের দিনের জন্য শুভ সংখ্যা আপনাদের ক্ষেত্রে হতে যাচ্ছে, আপনারা 2 সংখ্যাটা ব্যবহার করুন। আজকের দিনে হলুদ রং ব্যবহার করুন। 29 ডট নিয়ে এগোচ্ছেন অষ্টক বর্গে, আর সঙ্গে এগোচ্ছেন জন্মতারা দিয়ে। তো স্বভাবতই শরীর স্বাস্থ্যের দিকটা সামান্য একটু খেয়াল রাখার দরকার আছে। পজিটিভ ভাইব্রেশন থাকছে চন্দ্রকে নিয়ে। আপনার দশম ভাব দিয়ে যাচ্ছে, দশম ভাব এবং একাদশ ভাব দিয়ে চন্দ্র এগোবে। ধনিষ্ঠা এবং শতবিশা নক্ষত্রকে সঙ্গে নিয়ে এগোতে থাকবে। তো স্বভাবতই আজকের দিনটা আপনাদের ক্ষেত্রে নতুন কোনো যোগাযোগ আসতে পারে। চাকরি সূত্রে নতুন যোগাযোগ হতে পারে। নতুন কোনো চাকরির যোগ তৈরি হতেই যাচ্ছে, সেটা পজিটিভ। আজকের দিনটায় নিজের চেষ্টায় সাফল্য পাবেন। যারা রাজনীতির ক্ষেত্রের সঙ্গে যুক্ত আছেন, সামাজিক ক্ষেত্রে যুক্ত আছেন, ভালো ফল পাবেন। কর্মক্ষেত্রে কোনো নতুন দক্ষতা শেখার সুযোগ থাকছে আজকের দিনটা। লোকেরা আপনার কাজের প্রশংসা করবে। শেয়ার বাজার মার্কেটের সঙ্গে রিলেটেড কোনো কাজকর্ম করছেন, সেখানে আর্থিক লাভ ওঠানোর সুযোগ থাকবে। পারিবারিক সমস্যা থেকে আজকের দিনে বেরিয়ে আসতে পারবেন। মোটের উপরে যা দেখা যাচ্ছে ভালো ফল পাবেন আজকের দিনটা। মায়ের আশীর্বাদ প্রাপ্তির সুযোগ থাকছে। ভূমি, বাড়ি, গাড়ি, সম্পত্তি সংক্রান্ত ক্ষেত্রে কাজ কারবারের সঙ্গে যুক্ত আছেন, ভালো ফল পাবেন। প্রেমেতে হাবুডুবু খাবেন, কিন্তু খরচ খরচা বৃদ্ধি পেতে পারে। খাবার খাওয়ার ক্ষেত্রে একটু সতর্ক থাকতে হবে। পেটের গণ্ডগোল দেখা দিতে পারে আজকের দিনে। দাম্পত্যের ক্ষেত্রে আজকের দিনে বেড কমফোর্টটা দেখা যাচ্ছে মোটের উপর ঠিকঠাক থাকবে, কিন্তু ব্যয়ের প্রবণতা থাকবে। শরীর স্বাস্থ্যের ব্যাপারে একে অপরকে খেয়াল রাখতে হবে, মাথায় রাখবেন। শত্রু কিন্তু আজকের দিনে অ্যাক্টিভ হবে ভীষণভাবে, তাই আপনাকে লেগ পুলিং করার জন্য চেষ্টা করবে। খেয়াল রেখে আপনাকে চলতে হবে। আবেগটাকে আপনাকে নিয়ন্ত্রণের মধ্যে আনতে হবে, মাথায় রাখবেন। আধ্যাত্মিক কোনো গুরুর সঙ্গে আপনার সান্নিধ্য থাকলে তাহলে আপনার ভালো ফল পাওয়ার সম্ভাবনা শুধু সময়ের অপেক্ষা হতে যাচ্ছে আজকের দিনে। আর একটা জিনিস মাথায় রাখবেন, অ্যালার্জির কোনো প্রবলেম থাকলে আপনাদের একটু বেশি করে সতর্ক থাকবেন আজকের দিনে। ভ্রমণ ভালো, খারাপ হবে না, মোটের উপর ঠিকঠাক হবে বলে আশা করছি। অশ্বিনী নক্ষত্রের বন্ধুদের ক্ষেত্রে আজকের দিনটায় চাকরির ইন্টারভিউ থাকলে তো ভালো হতে যাচ্ছে। ব্রোকারেজ নিয়ে যারা কাজকর্ম করেন ভালো ফল পাবেন বলে আশা করছি আজকের দিনটায়। চাকরিতে নাম কামাবার সুযোগ থাকছে। ক্যাম্পাসিং থাকলে আজকের দিনে শুভ যোগ থাকছে। আজকের দিনে ভালো হবে। বিদেশ সংক্রান্ত চাকরি বাকরি চেষ্টা করছেন বা মেডিকেল স্বাস্থ্যের রিলেটেড কোনো চাকরি বাকরির চেষ্টা করছেন, অত্যন্ত শুভ ফল পাবেন। ভরণী নক্ষত্রের বন্ধুদের ক্ষেত্রে আর্থিক জায়গাটা চাপের মধ্যে সামান্য হলেও পড়তে পারেন। দাম্পত্য ক্ষেত্রে একটু চাপা উত্তেজনা হয়তো থাকবে আজকের দিনে। ব্যয়ের প্রবণতা থাকবে। ইনভেস্টমেন্ট অনেকটা বেশি হতে পারে। তবে চাকরির জায়গাটা ভালো, বাড়ির পরিবেশ ভালো হতে যাচ্ছে। কীর্তিকা নক্ষত্রের বন্ধুদের ক্ষেত্রে প্রেম প্রীতি ভালোবাসার ক্ষেত্রে ভালো হতে যাচ্ছে আজকের দিনে। ইনভেস্টমেন্ট থেকে আয় উপার্জন হওয়ার সম্ভাবনা দেখা যাচ্ছে। চাকরি পরিবর্তনের শুভ যোগ থাকছে আজকের দিনে। প্রেমের ক্ষেত্রে তো ভালো, কিন্তু আরেকটা জিনিস হচ্ছে কি, আপনাদের বাড়ি থেকে কোনো ডিস্টার্ব আসতে পারে প্রেমের ক্ষেত্রে। যাই হোক, এইটা একটু কন্ট্রোল করার চেষ্টা করুন। খাবার খাওয়ার ক্ষেত্রে সতর্ক থাকতে হবে। পেটের গণ্ডগোল হওয়ার সম্ভাবনাও থাকতে পারে আজকের দিনে। বৃষ রাশি বা লগ্নের বন্ধু, আজকের দিনের জন্য শুভ সংখ্যা আপনাদের ক্ষেত্রে হতে যাচ্ছে
8 সংখ্যাটা ব্যবহার করুন, নীল কালার ব্যবহার করুন। নীল ঠিক বলবো না, ওই আপনি গ্রিনের নিচে নিচে যে গ্রিন কালার হয় না, সেই ধরনের কালার ব্যবহার করতে পারেন, ভালো হবে। 24 ডট নিয়ে এগোচ্ছেন, অষ্টক বর্গের 24 ডট অনেকটাই ভালো, অ্যাভারেজ ফল দিয়ে যায়। বৃহস্পতি বসে থেকে ডিস্টার্ব করছে না আজকের দিনে, আর আপনি এগোচ্ছেন আজকের দিনে বদ তারা দিয়ে। একটু সতর্কতার দরকার, যদিও বা তারা শুদ্ধি হয়ে গেছে, অতটা ডিস্টারবেন্স হবে না আজকের দিনটা। নবম ভাব এবং দশম ভাব দিয়ে চন্দ্র এগোতে থাকবে ধনিষ্ঠা এবং শতবিশা নক্ষত্রকে সঙ্গে নিয়ে, এটা পজিটিভ ভাইব্রেশন আপনাকে দেবে। আধ্যাত্মিক কার্যকলাপের ক্ষেত্রে, ভ্রমণের ক্ষেত্রে, আর্থিক লেনদেনের ক্ষেত্রে, বিদেশ সংক্রান্ত কাজের ক্ষেত্রে, ইনভেস্টমেন্টের ক্ষেত্রে শুভ ফল এনে দিতে যাচ্ছে। চাকরির জায়গাটা অনবদ্য হতে যাচ্ছে, নিজের কাজ সঠিক সময় সঠিকভাবে করে নাম কামাতে যাচ্ছেন। নতুন কোনো টেকনোলজি শিখে আপনি সেটা ইমপ্লিমেন্ট করতে যাচ্ছেন। চাকরির জায়গাটা অনবদ্য হবেই হবে, আজকের দিনটা ভালো হবে। মানুষের প্রত্যাশা পূরণ করার জন্য আজকের দিনে আপনাকে উঠে পড়ে লাগতে হবে এবং আপনি পারবেন, ভালো হবে বলে মনে করছি। বৈবাহিক সম্পর্কের ক্ষেত্রে সুখকর জায়গা থাকছে আজকের দিনটায়। মনের অস্থিরতা থেকে দূরে থাকতে হবে আজকের দিনে, এটা মাথায় রাখবেন। আর ঋণ পরিশোধের জন্য চাপ আসতে পারে আজকের দিনটা। ব্যবসা বাণিজ্য মোটের উপরে শুভ ফল দিয়ে যাবে বলে আশা করছি আজকের দিনটা। আগেই বলেছি, ইম্পোর্ট এক্সপোর্টের ব্যবসা বাণিজ্যের ক্ষেত্রে ভালো ফল পাবেন। প্রেমের জায়গাটা খারাপ না, অত্যন্ত শুভ ফল পাবেন বলে আশা করছি আজকের দিনটা, খারাপ না। এবং ফাটকার প্রাপ্তির যোগ থাকছে আজকের দিনটা, ভালো হবে বলে আশা করছি আজকের দিনে। ইতিবাচক জায়গা তৈরি হতে যাচ্ছে। উদ্বিগ্ন ব্যাপারটাকে দূরে রেখে নিজের কাজটা সঠিক সময় সঠিকভাবে করুন, কারণ আপনার ভীতু মন আপনাকে পিছন দিকে ঠেলে দিতে পারে, ভালো সুযোগগুলো হাতছাড়া হয়ে যেতে পারে, মাথায় রাখবেন। প্রচুর কিন্তু আজকের দিনে সৌভাগ্যের যোগ থাকছে, আর্থিক উন্নতির যোগ থাকবে আজকের দিনটা। কৃত্তিকা নক্ষত্রের বন্ধু, বাড়ির পরিবেশ ভালো হতে যাচ্ছে। গৃহবাড়ি সম্পত্তি সংক্রান্ত ক্ষেত্রে শুভ যোগ থাকছে, ভালো হবে। ভ্রমণ ভালোর দিকে যাবে। আর এডুকেশন সংক্রান্ত ক্ষেত্রে ভালো ফল পেতে যাচ্ছেন। পিতামাতার আশীর্বাদ নিয়ে কাজ শুরু করলে ভালো ফল পাবেন। রোহিণী নক্ষত্রের বন্ধু, ভ্রমণ দেখাচ্ছে, বিদেশ ভ্রমণের মতো সুযোগ সুবিধা পাবেন। চাকরির জায়গাটা অনবদ্য হতে যাচ্ছে, সাফল্য হাতের মুঠোয় আসতে চলেছে আজকের দিনে, ভালো ফল পাবেন আজকের দিনে। ইনভেস্টমেন্টের মাধ্যমে আয় উপার্জনও হতে যাচ্ছে আজকের দিনে। দাম্পত্য সুখ, ব্যবসা বাণিজ্য ভালো। মৃগশিরা নক্ষত্রের বন্ধুদের ক্ষেত্রে আজকের দিনে দাম্পত্য সুখ, ব্যবসা বাণিজ্যের জায়গাটা ভালো। আর্থিক জায়গাটা খুব যে খারাপ হবে তা নয়, কিন্তু ব্যয়ের প্রবণতা থাকতে পারে, ইনভেস্টমেন্ট হওয়ার সম্ভাবনা থাকছে। আধ্যাত্মিক কার্যকলাপের ক্ষেত্রে ভালো হবে। ভ্রমণের ক্ষেত্রে ভালো হতে যাচ্ছে, কিন্তু অযথা ভ্রমণও হয়ে যেতে পারে আপনাদের ক্ষেত্রে। মিথুন রাশি বা লগ্নের বন্ধু, আজকের দিনের জন্য শুভ সংখ্যা আপনাদের ক্ষেত্রে হতে যাচ্ছে 8 সংখ্যাটা ব্যবহার করুন, নীল রং ব্যবহার করুন আজকের দিনে। আর 27 ডট নিয়ে এগোচ্ছেন, অষ্টক বর্গে 27 ডট হিউজ ডট, অত্যন্ত ভালো। মঙ্গলও বসে আছে, ডিস্টার্ব অতটা করবে না। অষ্টম এবং নবম অব্দি চন্দ্র এগোতে থাকছে, এই ডিস্টারবেন্স হয়ে গেছে আপনাদের। আজকের দিনে মাঝরাত্রি 2:30 পর্যন্ত আপনাদের ভীষণ সতর্ক থাকতে হবে, কেন আপনাদের ক্ষেত্রে অষ্টমস্তু চন্দ্র থাকছে। তাই আবার ধনিষ্ঠা নক্ষত্রকে সঙ্গে নিই, ষষ্ঠ অষ্টমের একটা ইন্ট্যাক্ট কানেকশান তৈরি হয়ে গেছে। সেক্ষেত্রে আপনাদের ক্ষেত্রে বলবো, দেখুন, বাইশা বর্ষা এগিয়ে ভালো মন্দ দুটোই আছে। ভালোটা বলে নিই আগে। হঠাৎ করে কোনো হঠাৎ করে কোনো শুভ সংবাদ পেয়ে যেতে পারেন চাকরির ক্ষেত্রেও। যারা মেডিকেল শাস্ত্র বা যারা গোপনীয়তা রক্ষা করে কাজকর্ম করেন, তারপরে কী বলে ওই হোস্টেল সংক্রান্ত ক্ষেত্র, নার্সিংহোম, হসপিটাল, জেলখানা সংক্রান্ত ক্ষেত্র, এই সমস্ত ক্ষেত্রে আছেন না, আপনাদের হঠাৎ করে কিছু অর্থ আয় উপার্জন হয়ে যাওয়ার সম্ভাবনা দেখা দিতে পারে। এটা একটা পজিটিভ জায়গা তৈরি আছে। নেগেটিভ জায়গাটা হচ্ছে কি, আপনার শরীর স্বাস্থ্য সাথ নাও দিতে পারে এবং মামলা মকদ্দমা থাকলে আপনাকে জেরবার করে দিতে পারে আজকের দিনে। এই জায়গাটা আপনাকে খেয়াল রেখে চলতে হবে। আর অন্যের উপরে নিজের ভুল চাপিয়ে দিয়ে নিজে কাজ হাসিল করব, এই প্রত্যাশা যদি করেন, তাহলে কিন্তু আপনার বড় ধরনের সেটব্যাক হয়ে যেতে পারে এবং চাকরির জায়গাটা তাহলে সমস্যার সম্মুখীন হবেন। আদারওয়াইজ চাকরির জায়গাটা ভীষণ পাওয়ারফুল হয়ে আছে, ভালো ফল পাবেন। আর সকলকে কি করবেন, হেল্প করার চেষ্টা করুন এবং আপনিও তাদের হেল্প নেওয়ার চেষ্টা করুন, তাতে ভালো হবে। কোনো কোনো বন্ধুর ক্ষেত্রে ক্লান্তিকর জায়গা তৈরি হবে, মেন্টাল স্ট্রেস অনেকটা বাড়তে পারে, ভালো লাগছে না, পায়ে হাতে যন্ত্রণা হচ্ছে, এরকম মানসিক যাতনার মধ্যে পড়তে পারেন, খেয়াল রেখে চলতে হবে। অবিবাহিত বন্ধু যারা আছেন তাদের ক্ষেত্রে বলছি,
কোনো সঙ্গী পেতে পারেন আজকের দিনে, মানে বিবাহের কথাবার্তা এগোতে পারেন, সেক্ষেত্রে ভালো হবে। প্রেমের ক্ষেত্রে মোটের উপরে শুভ ফল পাওয়ার সম্ভাবনা দেখা যাচ্ছে, খারাপ নয়, ভালোই হবে বলে আশা করছি আজকের দিনটা। মৃগশিরা নক্ষত্রের বন্ধু, চাকরির ইন্টারভিউ থাকলে একটু দেখে দেওয়ার চেষ্টা করুন। একটা চাপা উত্তেজনার মধ্যে দিয়ে আপনাকে যেতে হতে পারে, মেন্টাল স্ট্রেস আজকের দিনে হতে পারে। অর্থ সংক্রান্ত ডিসিশন মেকিংয়ে ভীষণ সতর্ক থাকুন। প্রেমের ক্ষেত্রে মোটের উপর ঠিকঠাক থাকবে বলে আশা করছি আজকের দিনটা। আদ্রা নক্ষত্রের বন্ধুদের ক্ষেত্রে চাকরির জায়গাটা চাপের মধ্যে সাকসেস পাবেন। দাম্পত্য সুখ, ব্যবসা বাণিজ্য মোটের উপরে ভালো। অর্থ সংক্রান্ত ডিসিশন মেকিংয়ে সতর্কতার দরকার আছে। আপনাদের শত্রু বৃদ্ধি হতে পারে, খেয়াল রেখে আপনাদের চলতে হবে। মায়ের আশীর্বাদ নিয়ে কাজ শুরু করুন, ভালো হবে। পুনর্বসু নক্ষত্রের বন্ধু, ব্যয়টাকে নিয়ন্ত্রণ করার চেষ্টা করলে আপনাদের ক্ষেত্রে সর্বাধিক মঙ্গলজনক জায়গা তৈরি হবে। তবে যে সমস্ত বন্ধুরা অকাল সায়েন্স নিয়ে কাজকর্ম করেন, হোমিওপ্যাথি স্কোয়ার, পুলিশ বিভাগ, ডাক্তারি ক্ষেত্র, ক্রিমিনাল লয়ার যারা আছেন, বিশেষ করে তাদের ক্ষেত্রে বিশেষভাবে অর্থ উপার্জনের সুযোগ মনে এসে যাচ্ছে। আজকের দিনে ভালো ফল পাবেন, ভালো ফল পাওয়ার সম্ভাবনা থাকবে। যতই সমস্যা আসুক আপনারা কিন্তু উতরে যাবেন, এটা একটা ব্যাপার। চাপা উত্তেজনা তো কাজ করবেই আপনাদের ক্ষেত্রে, তবুও বলবো উতরে যাবেন পুনর্বসু নক্ষত্রের বন্ধুরা। কর্কট রাশি বা লগ্নের বন্ধু, আজকের দিনের জন্য শুভ সংখ্যা আপনাদের ক্ষেত্রে হতে যাচ্ছে, আপনারা আজকের দিনে 2 সংখ্যাটা ব্যবহার করুন। 8 সংখ্যাটাও আপনাদের ক্ষেত্রে যাচ্ছে, সেক্ষেত্রে গ্রে কালার ব্যবহার করতে পারেন, ভালো হবে। বা আপনারা হালকা ওই অ্যাশ কালারটাই ব্যবহার করুন। অফ হোয়াইট কালারটা সব থেকে ভালো হবে, অফ হোয়াইট। 28 ডট নিয়ে এগোচ্ছেন, অষ্টভাগে 28 ডট হিউজ ডট, আর তার সাথে আপনি এগোচ্ছেন অতিমিত্রতা দিয়ে, পজিটিভ ভাইব্রেশন থাকছে। সাথে সাথে চন্দ্র কিন্তু আপনার সপ্তম ভাব দিয়ে ধনিষ্ঠা এবং শতবিশা নক্ষত্রকে সঙ্গে নিয়ে এগোতে থাকছে। এক্ষেত্রে দেখুন, আপনাদের প্রেমের ক্ষেত্রে লাগাম ছাড়া প্রেম হবে, ভালো হতে যাচ্ছে 1 নাম্বার। সন্তান সুখে সুখী হতে যাচ্ছেন, সেটা ব্যাপার হতে যাচ্ছে। যারা কনসিভ করে আছেন তাদের সন্তান ভূমিষ্ঠ হতে যাচ্ছে, সেটা পজিটিভ হলো। দাম্পত্যের ক্ষেত্রে প্রেম প্রীতি ভালোবাসা ভালো চলবে, ব্যবসা বাণিজ্য তুখর গতিতে চলবে, এই তো গেল। কিন্তু সব কিছুই হবে ধীর গতিতে, খুব মসৃণ বা খুব তাড়াতাড়ি হবে না। কেরিয়ারের ক্ষেত্রে যারা চিন্তা ভাবনা করছিলেন, যারা এগোতে চাইছিলেন, চাকরি ইন্টারভিউ আছে, আজকের দিনটা অত্যন্ত শুভ হতে যাচ্ছে, ভালো ফল পাবেনই পাবেন আজকের দিনে। চাকরি ইন্টারভিউ থাকলে খুব পজিটিভ মাইন্ড নিয়ে চলুন, আপনাদের ক্ষেত্রে ইতিবাচক জায়গা তৈরি হতে যাচ্ছে, ভালো হতে যাচ্ছে। আর স্বাস্থ্য মোটামুটি একটা ঠিকঠাক জায়গায় থাকবে বলে মনে করছি। অনেক সময় সন্দেহের বাতাবরণ থাকে, সন্দেহ মনের মধ্যে থাকে, এইটা আপনার মধ্যে যদি কাজ করে আজকের দিনে খুব সাবধান হয়ে যাবেন। কেন সন্দেহ এবং আবেগপ্রবণতার মাধ্যমে আপনি বড় ধরনের ক্ষতিগ্রস্ত হওয়ার মধ্যে পড়ে যেতে পারেন। পুনর্বসু নক্ষত্রের বন্ধুদের ক্ষেত্রে আজকের দিনে আধ্যাত্মিকতার ক্ষেত্রে, উচ্চশিক্ষার ক্ষেত্রে, চাকরি বাকরি ইন্টারভিউয়ের ক্ষেত্রে ভালো ফল পাবেন। প্রেমের ক্ষেত্রে খারাপ নয়, কিন্তু সব থেকে বড় সমস্যা হচ্ছে আপনাদের যেটা আজকের দিনে অতটা ডিস্টারবেন্স নেই, ছেড়ে দিন, ওগুলো টেনশন করে কোনো লাভ নেই, ভালো হবে। শত্রু একটু ঘায়েল করার জন্য চেষ্টা করবে, আইন আদালত থাকলে সমস্যা হতে পারে আর কি। পুষা নক্ষত্রের বন্ধু, আজকের দিনে আপনাদের ক্ষেত্রে শ্বশুরবাড়ি থেকে কিছু প্রাপ্তিযোগ হতে যাচ্ছে। দাম্পত্য সুখ, ব্যবসা বাণিজ্য, চাকরি জীবন ভালো হতে যাচ্ছে। অর্থ সংক্রান্ত ক্ষেত্রে চাপা উত্তেজনা থাকবে আজকের দিনে। আজকের দিনে চাকরি ছেদের মতো পরিস্থিতি যাতে না সৃষ্টি হয়, খেয়াল রাখবেন। প্রেমেতে হাবুডুবু খাবেন বটে, কিন্তু সেখানেও ডিস্টারবেন্সের মাধ্যমে যেতে হতে পারে আজকের দিনে। হ্যাঁ, আপনাদের ক্ষেত্রে এরকম ব্যাপার স্যাপার দেখা যাচ্ছে। অশ্লেষা নক্ষত্রের বন্ধু, আজকের দিনে আপনাদের ক্ষেত্রে আধ্যাত্মিকতার ক্ষেত্রে, উচ্চশিক্ষার ক্ষেত্রে, ভ্রমণের ক্ষেত্রে মোটের উপরে পজিটিভ। দাম্পত্য সুখ, ব্যবসা বাণিজ্য ভালো ফল পাবেন। ইম্পোর্ট এক্সপোর্টের ব্যবসা বাণিজ্য ভালো ফল দিয়ে যাবে আজকের দিনে, খারাপ নয়, মোটের উপরে ঠিকঠাক থাকবে আজকের দিনটা। সিংহ রাশি বা লগ্নের বন্ধু, আজকের দিনের জন্য শুভ সংখ্যা আপনাদের ক্ষেত্রে 1। আজকের দিনে গোল্ডেন কালার ব্যবহার করুন। 25 ডট নিয়ে এগোচ্ছেন, অষ্টক ভাগে 25 ডট, অ্যাভারেজের চেয়ে অনেকটা বেশি ভালো ফল পাওয়ার সম্ভাবনা থাকছে। ষষ্ঠ ভাব দিয়ে চন্দ্র এগোবে এবং ষষ্ঠ এবং সপ্তম ভাব দিয়ে এগোবে, ধনিষ্ঠা এবং শতবিশা নক্ষত্রকে সঙ্গে নিয়ে এগোতে থাকছে।
ষষ্ঠ এবং সপ্তম ভাব দিয়ে এগোবে। হ্যাঁ, ঠিক আছে। চন্দ্র যেহেতু শনিষ্ঠা এবং নক্ষত্রকে সঙ্গে নিয়ে এগোচ্ছে, ব্রোকারেজ নিয়ে যারা কাজকর্ম করেন ভালো হবে। মেডিকেল স্বাস্থ্য নিয়ে কাজকর্ম করছেন, ভালো ফল পাবেন। আজকে দিনে খাঁচারি বিজনেস করেন, ভালো হতে যাচ্ছে। দাম্পত্য ক্ষেত্রে একটু অশান্তি যাতে না হয় খেয়াল রাখবেন। ব্যবসা বাণিজ্যে একটু চাপা উত্তেজনা থাকবে এবং কম্পিটিশন লেভেল বাড়তে পারে আজকের দিনে। জীবনসঙ্গীর কাছ থেকে যাতে মানসিক সমর্থন পান তার জন্য আপনাকে কী করতে হবে, তার অ্যাডজাস্টমেন্ট করতে হবে। অপমান অপদস্থ করতে যাবেন না। আর নেগেটিভ থটস নিয়ে এসে নিজেদের মধ্যে অশান্তি করবেন না ভাই। একে অপরকে দোষারোপের পালা যাতে না হয়। অপ্রয়োজনীয় কাজে সময় নষ্ট করে আপনি তো নিজের ভালো সুযোগটাই হাতছাড়া করে ফেলবেন। সেই জন্য খেয়াল রাখবেন। আর খাওয়া দাওয়ার ক্ষেত্রে একটু খেয়াল রাখতে হবে। যদিও অসুবিধা কিছু নেই, প্রেমের জায়গাটা খারাপ না, মোটের উপরে শুভ। প্রেম প্রীতি ভালোবাসাতে ভালো ফল পাতে যাচ্ছে। সন্তান সুখে সুখী হতে যাচ্ছে। সন্তান কোনো জায়গায় চাকরি বাকরি পেতে পারে আজকের দিনে, সেটাও দেখা যাচ্ছে। ভালো হবে। আধ্যাত্মিক কার্যকলাপের ক্ষেত্রে ভালো। চাকরি যারা করছেন তাদের ক্ষেত্রে বলবো আজকের দিনে বিরোধিতার সম্মুখীন হলেও আপনি কর্মজীবনে সাফল্য পেতে যাচ্ছেন। একটু বেশি চাপ থাকবে কিন্তু শেষ পর্যন্ত আপনি লাভবান হবেন। ভালো করে কাজকর্ম করুন, ভালোভাবেই হবে আজকের দিনে। নতুন কিছু শেখার আগ্রহ আপনার আজকের দিনে বাড়তে পারে। মঘা নক্ষত্রের বন্ধুদের ক্ষেত্রে আর্থিক ডেভেলপমেন্ট দেখতে পাবেন। হঠাৎ করে কিছু প্রাপ্তিযোগ হতে পারে। ব্রোকারেজ নিয়ে যারা কাজকর্ম করেন ভালো হবে। স্যানিটারি রিলেটেড কাজ বা জেলখানা সংক্রান্ত কাজ বা যারা আইনগঠিত কাজ কারবারের সঙ্গে যুক্ত আছেন, লয়ার বন্ধু, ক্রিমিনাল লয়ার, বিশেষ করে হোমিসাইড স্কোয়াড, পুলিশ বিভাগ এবং সৈন্যবাহিনী সংক্রান্ত কাজের সঙ্গে যুক্ত আছেন, বিশেষভাবে শুভ ফল পাওয়ার সম্ভাবনা থাকছে আজকের দিনটায়। ভালো হতে যাচ্ছে। মঘা নক্ষত্রের বন্ধুদের ক্ষেত্রে ভালোই হতে যাচ্ছে, কিন্তু ওই যে নিজের শরীর স্বাস্থ্য এবং আপনার দাম্পত্য বা আপনার স্বামী বা আপনার স্ত্রীর শরীর স্বাস্থ্যের দিকটা খেয়াল রাখবেন একে অপরের। পূর্ব ফাল্গুনী নক্ষত্রের বন্ধুদের ক্ষেত্রে আজকের দিনটায় চাকরির জায়গাটা অ্যাভারেজ ফল পেতে যাচ্ছেন। ভ্রমণ দেখাচ্ছে, তবে চোটাঘাত যাতে না লাগে খেয়াল রেখে চলতে অনুরোধ করব। মামলা মোকদ্দমার ক্ষেত্রে যদি যুক্ত থাকেন তো বড় ধরনের সমস্যা তৈরি হতে পারে। লিগাল প্রবলেম বড় আকার ধারণ করতে পারে। উত্তর ফাল্গুনী নক্ষত্রের বন্ধুদের ক্ষেত্রে আজকের দিনটায় নিজের হীনমন্যতার কারণে বড় ধরনের সাফল্য থেকে আপনি বেরিয়ে চলে আসবেন আর পরে হাত কামড়াবেন, সেই জায়গাটা দেখা যাচ্ছে। অষ্টম ষষ্ঠ দ্বাদশ সব কিছু ইলেকট্রনিক গেজেট হারিয়ে যেতে পারে বা খোয়া যেতে পারে। ইম্পর্টেন্ট দ্রব্য হারিয়ে যেতে পারে, খোয়া যেতে পারে। অপরদিকে যেটা হতে পারে সেটা হচ্ছে শ্বশুর বাড়ি থেকে কিছু প্রাপ্তিযোগ হতে পারে, যৌতুক হিসেবে পেতে পারেন কিছু। উত্তর ফাল্গুনী নক্ষত্রের বন্ধুরা, কন্যা রাশি বা লগ্নের বন্ধু আজকের দিনের জন্য শুভ সংখ্যা আপনাদের ক্ষেত্রে হতে যাচ্ছে আজকের দিনে আপনারা 8 ব্যবহার করুন। 8 নীল রং ব্যবহার করুন আজকের দিনে, ভালো হবে। আপনি এগোচ্ছেন 26 ডট নিয়ে। 26 ডট নিয়ে এগোচ্ছেন, খারাপ না, অনেকটাই তো ভালো 26 ডটটা। আর তার সাথে আপনি এগোচ্ছেন আজকের দিনে প্রত্যরী তারা দিয়ে, তারা শুদ্ধি হয়ে গেছে, অসুবিধে কিছু নেই। পঞ্চম ষষ্ঠ ভাব দিয়ে চন্দ্র এগোবে, ভালো। ধনিষ্ঠা নক্ষত্রকে সঙ্গে নিয়ে এবং শতবিশা নক্ষত্রকে সঙ্গে নিয়ে যেতে থাকবে। তো সেক্ষেত্রে প্রেমেতে হাবুডুবু খাবেন। প্রথম কথা, নতুন প্রেম প্রাপ্তির সুযোগ থাকছে। পুরনো প্রেমের জোড়া লাগার সম্ভাবনা থাকছে। নতুন চাকরির যোগ আছে। গ্যামোস বিভাগ, কমিউনিকেশন সেক্টর, ট্রান্সপোর্ট বিভাগ, প্রেস মিডিয়া সংক্রান্ত কাজের সঙ্গে যুক্ত আছেন, বেশ ভালো ফল পাবেন আজকের দিনে। ভালো হতে যাচ্ছে আজকের দিনটায়। দাম্পত্যের ক্ষেত্রে ভালো ফল পাবেন, আশাতীত সাফল্য পাবেন, ভালো হবেই আজকের দিনে। কিন্তু চাকরির জায়গাটার ক্ষেত্রে ভাই একটুখানি ঊর্ধ্বতন কর্তৃপক্ষের সঙ্গে সম্পর্কের অবনতি যাতে না হয় খেয়াল রাখবেন আজকের দিনে। মঙ্গল আজকের দিনে অতটা একটু ডিস্টারবেন্সের মধ্যে থাকবে, একটু সময় প্রবলেম হতে পারে। আর কাগজপত্র সাবধানে রাখবেন, সব জায়গায় একদম ইনট্যাক্ট রাখার চেষ্টা রাখবেন।
আবেগকে নিয়ন্ত্রণ করবেন, একটু ভালোর দিকে যাবে বলে মনে করব। ভ্রমণের ক্ষেত্রটা খারাপ নয়, ভ্রমণের ক্ষেত্রেও ভালোর দিকে যাবে, কিন্তু এখানে অষ্টম ভাব অনেকটা অ্যাক্টিভ, এদিকে দ্বাদশ ভাব অতটা অ্যাক্টিভ নয়, কিন্তু ষষ্ঠ এবং অষ্টম ভাব অ্যাক্টিভ হয়ে আছে। আপনার ইলেকট্রনিক গেজেট খারাপ যেতে পারে, কাগজপত্র হারিয়ে যেতে পারে, খুব সম্ভাবনা থাকছে আজকের দিনে। তবে অর্থের ব্যাপারে কিন্তু ভাগ্যবান আজকের দিনে, আপনি ভালো হবে। উত্তর ফাল্গুনী নক্ষত্রের বন্ধুদের ক্ষেত্রে আজকের দিনটায় ব্যয়ের প্রবণতা বাড়তে পারে, তবে ইনভেস্টমেন্টের মাধ্যমে আয় উপার্জন বৃদ্ধি পেতে যাচ্ছে। দাম্পত্য সুখ, ব্যবসা বাণিজ্য মোটের উপরে শুভ ফল দিয়ে যাবে বলে আশা করছি। ফাটকা প্রাপ্তির যোগ থাকছে। হস্তা নক্ষত্রের বন্ধু প্রেম প্রীতি ভালোবাসা ফাটকা প্রাপ্তির যোগ এগুলো থাকবে। আজকের দিনে চাকরি ইন্টারভিউ থাকলেও ভালো ফল পাবেন বলে আশা করছি। চিত্রা নক্ষত্রের বন্ধুদের ক্ষেত্রে ভ্রমণ হতে যাচ্ছে, চোটাঘাত যাতে না লাগে খেয়াল রাখবেন। অযথা ভ্রমণ হতে পারে, ডিট সাইন হতে পারে, কিন্তু খেয়াল রেখে ডিট সাইন করতে হবে। ফাটকা প্রাপ্তির যোগ্য থাকছে আপনাদের ক্ষেত্রে। দাম্পত্য ক্ষেত্রেও মোটের উপর শুভ ফল পাবেন। তুলা রাশি বা লগ্নের বন্ধু আজকের দিনের জন্য শুভ সংখ্যা আপনাদের ক্ষেত্রে হতে যাচ্ছে, আপনারা আজকের দিনে ইউজ করুন, 2 সংখ্যাটা ইউজ করতে পারেন, 2 সংখ্যাটা ব্যবহার করুন, সাদা রং ব্যবহার করুন। 25 ডট নিয়ে এগোচ্ছেন, অষ্টকবর্গে 25 ডট অ্যাভারেজের চেয়ে একটু বেশি ভালো ফল দিয়ে থাকে। আর আপনি এগোচ্ছেন আজকের দিনে বদতারা দিয়ে এগোচ্ছেন, যদিও বা তারা শুদ্ধ হয়ে গেছে, পজিটিভ ভাইব্রেশন থাকছে, কিন্তু ষষ্ঠ অষ্টম ভাব অনেকটা অ্যাক্টিভ হয়ে গেছে। এদিকে চতুর্থ এবং পঞ্চম ভাবটি চন্দ্র এগোবে, এইটা বেশ ভালো হলো। ধনিষ্ঠা নক্ষত্র এবং শতবিশা নক্ষত্রকে সঙ্গে এগোতে থাকবে, এটাও পজিটিভ ভাইব্রেশনের দিকে যাচ্ছে মোটামুটি। চাকরির জায়গাটা অনবদ্য হবে, বাড়ির পরিবেশ অত্যন্ত শুভ হবে। প্রাইমারি শিক্ষা এবং উচ্চশিক্ষার সঙ্গে যুক্ত আছেন, বিশেষভাবে শুভ ফল পাওয়ার সম্ভাবনা দেখা যাচ্ছে। আজকের দিনটা ভালো ফল পাবেন। প্রেমে হাবুডুবু খাবেন, মোটের ওপর ঠিক আছে। চাকরি পরিবর্তনের শুভ যোগ থাকছে, ভালো ফল পাবেন। সন্তান সুখে সুখী হওয়ার সব যোগ থাকছে। ভ্রমণ হতে পারে, আধ্যাত্মিক ভ্রমণ হতে পারে, সেক্ষেত্রে ভালো হবে। ইম্পোর্ট এক্সপোর্টের ব্যবসা বাণিজ্য করছেন, ভালো ফল পাবেন। আর্থিক জায়গাটা ডেভেলপ হতেই যাচ্ছে, আজকের দিনটা ভালো হতে যাচ্ছে। দাম্পত্য সুখ স্বাচ্ছন্দ্য বৃদ্ধি পেতে যাচ্ছে, ব্যবসা বাণিজ্য ভালো চলছে। আর কি চাই? আপনার উদারতার জন্য অনেকে হয়তো আপনার প্রশংসা করতে যাচ্ছে আজকের দিনে, এরকম ব্যাপার স্যাপার ঘটবে। আচ্ছা, বিবাহিত জীবনের ক্ষেত্রটা তো ভালো দেখাচ্ছে, কিন্তু শনিদেব কি বলছে? না ঠিক আছে, খারাপ হবে না। একটু সামান্য খুঁতখুঁতি তো হয়েই থাকে, সেগুলো অতটা ম্যাটার করে না, সেখান থেকে বেরিয়ে আসতে পারবেন আজকের দিনে। ঝুঁকিপূর্ণ বিনিয়োগ করতে যাবেন না, তাতে লস হতে পারে। চিত্রা নক্ষত্রের বন্ধু ভ্রমণ হতে পারে আজকের দিনে আর্থিক ডেভেলপমেন্ট দেখা যাচ্ছে, ব্যবসা বাণিজ্য তুঙ্গগতিতে চলবে। আধ্যাত্মিক ভ্রমণ হওয়ার সম্ভাবনা থাকছে। এডুকেশন সংক্রান্ত ক্ষেত্রে ভালো ফল পাবেন। চাকরির জায়গাটা খারাপ নয় আজকের দিনটায়। সাথী নক্ষত্রের বন্ধুদের ক্ষেত্রে আজকের দিনটায় চাকরি ইন্টারভিউ থাকলে তো ভালো ফল পেতে যাচ্ছেন। চাকরির জায়গাটা চাপের মধ্যে সাকসেস, বাড়ির পরিবেশ ভালো হতে যাচ্ছে, ভ্রমণ ভালোর দিকে যাবে বলে আশা করছি। আজকের দিনে ব্যয়টাকে নিয়ন্ত্রণ করার চেষ্টা করুন। বিশাখা নক্ষত্রের বন্ধু মেডিকেল শাস্ত্র নিয়ে কাজকর্ম করছেন, অকাল সায়েন্সের সঙ্গে যুক্ত আছেন, ভালো ফল পেতে যাচ্ছেন। মেডিকেল শাস্ত্র নিয়ে যারা কাজকর্ম করেন, যারা তন্ত্রমন্ত্র যন্ত্র নিয়ে কাজকর্ম করেন, তাদের ক্ষেত্রেও ভালো হতে যাচ্ছে। আর্থিক বৃদ্ধির যোগ দেখা যাবে, চাকরির জায়গাটা খারাপ নয়, এবং বাড়ির পরিবেশ ভালোর দিকে যাবে বলে আশা করছি। আজকের দিনটা বিশাখা নক্ষত্রের বন্ধুরা বেশ ভালোই একটা ফল পাবেন, আশা করছি ভালো ফল পাবেন। যাদের মামলা মোকদ্দমা আছে তাদের ক্ষেত্রে প্রবলেম হতে পারে, আর যাদের শত্রুতা অলরেডি আছে চাকরির জায়গাটায়, তারা একটু সতর্ক থেকে চলবেন। বৃশ্চিক রাশি বা লগ্নের বন্ধু আজকের দিনের জন্য শুভ সংখ্যা আপনাদের ক্ষেত্রে হতে যাচ্ছে, আজকের দিনে আপনারা 2 সংখ্যাটা ব্যবহার করতে পারেন। এছাড়া 7 সংখ্যাটাও যাচ্ছে। আর আপনারা আজকের দিনে চকলেট কালার ব্যবহার করুন। 30 ডট নিয়ে এগোচ্ছেন, মানে অনেকটা বেশি ডটই নিয়ে এগোচ্ছেন। আর আপনি এগোচ্ছেন হচ্ছে গিয়ে জন্মতারা দিয়ে। শরীর স্বাস্থ্যের দিকটা একটু ফলো আপ করতে হবে নিজেকে। নিজের শরীর স্বাস্থ্যের প্রতি ভীষণ যত্নশীল হতে হবে ভাই আজকের দিনে। শরীর স্বাস্থ্য খুব একটা সাথ নাও দিতে পারে, খেয়াল রেখে চলতে হবে।
শত্রুরা আপনার পিছনে লাগতে পারে, লেগ পুলিং হওয়ার সম্ভাবনা থাকবে আপনাদের। তবে তৃতীয় এবং চতুর্থ ভাব দিয়ে চন্দ্র এগোচ্ছে ধনিষ্ঠা এবং শতবিশা নক্ষত্রকে সঙ্গে নিয়ে। সেক্ষেত্রে বলবো চাকরি ইন্টারভিউ যদি থাকে ভালো ফল পেতে যাচ্ছেন, উচ্চশিক্ষায় সাফল্য প্রাপ্তির সুযোগ থাকছে, বিদেশে কোনো জায়গায় পড়াশোনা করার সুযোগ থাকবে, ব্রোকারেজ নিয়ে যারা কাজকর্ম করেন ভালো হবে, খেসারি বিজনেস করছেন, পশু পাখি নিয়ে ডিলিংস করেন, ব্যবসা বাণিজ্য করেন ভালো হতে যাচ্ছে, প্রেমেতে হাবুডুবু খাবেন, মোটের উপরে শুভ ফল পাবেন, সন্তান সুখে সুখী হতে যাচ্ছে, খারাপ না, ভালোর দিকে যাচ্ছেন। কর্মক্ষেত্রে আপনার সমস্যার সমাধান হয়ে গিয়ে নাম কামাতে যাচ্ছেন, ভালো ফল পাবেন, ভালো হবে। চাকরি পরিবর্তনের শুভ যোগ থাকছে আজকের দিনে। নান্দনিক কাজের সঙ্গে যুক্ত আছেন, বিশেষভাবে শুভ ফল পাবেন। আপনি যে সুযোগগুলো পাবেন সেগুলোকে সদ্ব্যবহার করার চেষ্টা করুন, সাহসটাকে বাড়াবার চেষ্টা করুন। সাহসের উপর ভর করে আপনি ভালো ফল পেতে যাচ্ছেন। ভাই বোন আত্মীয় পরিজনের থেকে সাপোর্ট পাবেন। কমিউনিকেশন সেক্টর, ট্রান্সপোর্ট, প্রেস মিডিয়া সংক্রান্ত কাজের ক্ষেত্রে ভীষণ ভালো ফল পেতে যাচ্ছেন আজকের দিনে, ভালো হবেই। আজকের দিনে দুর্দান্ত দিন হতে যাচ্ছে। বিশাখা নক্ষত্রের বন্ধু দাম্পত্য সুখ, ব্যবসা বাণিজ্য, প্রেম জীবন এবং আর্থিক জায়গাটা ডেভেলপ হবে, ভ্রমণও ভালো ফল দিয়ে যাবে। চাকরির ক্ষেত্রে খারাপ নয়, মোটের উপর ঠিকঠাক থাকছে, নিজের চেষ্টায় সাফল্য পাবেন আজকের দিনে। আধ্যাত্মিক কার্যক্রমে ভালো ফল পাওয়ার সম্ভাবনা দেখা যাচ্ছে। অনুরাধা নক্ষত্রের বন্ধু আজকের দিনে আপনাদের বাড়ির পরিবেশ ভালোর দিকে যাবে বলে মনে করছি, ভ্রমণও ভালোর দিকে যাবে। তবে শত্রুর দ্বারা আক্রান্ত হতে পারেন, খেয়াল রাখতে হবে। চাকরির জায়গাটা ভীষণ প্রেশার থাকবে, সেই প্রেশারটাকে লোডটাকে নেওয়ার জন্য আপনাকে সদর্থক ভূমিকা পালন করতে হবে আজকের দিনে। খেয়াল রেখে চলুন যে আপনার শরীর স্বাস্থ্য খারাপ যেতে পারে, তার জন্য যোগা প্রাণায়াম, ঠাকুর দেবতার নামগান করা, ঈশ্বরের প্রতি আস্থা রাখা, এগুলো দরকার আছে। মাথায় রেখে চলুন, মানে এগুলো দরকার আছে ভীষণভাবে। সাহস তো বৃদ্ধি পাবে আজকের দিনে, ভালো হতে যাচ্ছে। বিশাখা নক্ষত্রের বন্ধুদের ক্ষেত্রে তো ভালো হতেই যাচ্ছে আজকের দিনে। অনুরাধা নক্ষত্র দিকেও খারাপ নয়, মোটের উপর ঠিকঠাক থাকছে। জ্যেষ্ঠা নক্ষত্রের বন্ধুদের নিয়ে আলোচনা করবো। জ্যেষ্ঠা নক্ষত্রের বন্ধুদের ক্ষেত্রে প্রেমের জায়গাটা খারাপ নয়, ফাটকা প্রাপ্তির যোগ থাকছে। অকাল সায়েন্স নিয়ে কাজকর্ম করেন এবং যে সমস্ত বন্ধুরা লয়ার আছেন, ক্রিমিনাল লয়ার বিশেষ করে, তাদের ক্ষেত্রে ভালো ফল পাওয়ার সম্ভাবনা থাকছে। সন্তানের জন্য একটু মেন্টাল স্ট্রেসও আপনার বাড়তে পারে, নার্ভের সমস্যা থাকলে সামান্য একটু ডিস্টারবেন্স হলেও হতে পারে আপনাদের, সেই জায়গাটা দেখা যাচ্ছে। প্রেম প্রাপ্তির সুযোগ থাকছে সোশ্যাল নেটওয়ার্কিং সাইটের মাধ্যমে, সেটাও পজিটিভ জায়গা তৈরি হয়ে আছে দেখতে পাচ্ছি। ব্যবসা বাণিজ্য ধীর গতিতে চলবে, যেমনভাবে চলছে চলতে দিন। আজকের দিনে কোনো রিনোভেশন করার দরকার নেই। ধনুরাশি বা লগ্নের বন্ধু আজকের দিনের জন্য শুভ সংখ্যা আপনাদের ক্ষেত্রে হতে যাচ্ছে, আপনারা আজকের দিনে ইউজ করুন হচ্ছে গিয়ে 3 সংখ্যাটা ইউজ করুন। 3 সংখ্যাটা যাচ্ছে, আর 2 সংখ্যাটাও যাচ্ছে আপনাদের ক্ষেত্রে। হালকা হলুদ রং বা হালকা হলুদ রং ব্যবহার করুন, ক্রিম কালারটা ব্যবহার করতে পারেন। 30 ডট নিয়ে এগোচ্ছেন, খারাপ নয়, অনেকটাই ভালো। আর আপনি এগোচ্ছেন আজকের দিনে হচ্ছে গিয়ে, আজকের দিনে বকতারা দিয়ে না, আপনি এগোচ্ছেন হচ্ছে জন্মতারা দিয়ে। জন্মতারা দিয়ে তো হচ্ছে না, আপনার অ্যাকচুয়ালি বিপদ তারা দিয়ে এগোবেন। বিপদ তারা দিয়ে এগোনা হচ্ছে, আর কিন্তু তারা শুদ্ধি উভয় ক্ষেত্রেই হয়ে গেছে। রাত্রি 3:14 পর্যন্ত আছে, তারপরেও আপনাদের তারা শুদ্ধি হয়ে গেছে। যাই হোক, ভালোর দিকে যাবে আশা করছি। আপনাদের যেটা দেখা যাচ্ছে, দ্বিতীয় ভাব দিয়ে চন্দ্র এগোচ্ছে, তো ধনিষ্ঠা এবং শতবিশা নক্ষত্রকে সঙ্গে নিয়ে এই জায়গাটা ব্যয় দেখাচ্ছে ইনভেস্টমেন্টের মাধ্যমে, ইনভেস্টমেন্ট অনেকটা দেখাচ্ছে। প্রেমের ক্ষেত্রে মোটের উপরে ভালো হবে, খাবার খাওয়ার ক্ষেত্রে সতর্ক থাকবেন, পেটের গণ্ডগোল হতে পারে আজকের দিনে। দাম্পত্যের ক্ষেত্রে নিজেদের মধ্যে আন্ডারস্ট্যান্ডিং দরকার আছে, মাথায় রাখবেন। কেন ব্যবসা বাণিজ্যের ক্ষেত্রে অর্থ লাভের ক্ষেত্রে প্রত্যাশিত লাভটা হবে না হয়তো। দাম্পত্যের ক্ষেত্রে একটু সামান্য তাড়াহুড়ো করে রাগারাগি করে একে অপরকে দোষারোপ করে সমস্যায় জড়িয়ে পড়তে পারেন, সেদিকটা আপনাকে খেয়াল রেখে চলতে হবে। দুঃখ, হতাশা, গ্লানি এগুলো আপনার মধ্যে তখন চলে আসবে, তাই সেখানটা খেয়াল রেখে চলতে হবে। খেয়াল রেখে চলুন। চাকরির জায়গাটার ক্ষেত্রে খারাপ নয়, মোটের উপর ঠিকঠাক থাকবে বলে আশা করছি। বাড়ির পরিবেশ ভালো। শিক্ষার ক্ষেত্রে একটু চাপা তৈরি হতে যাচ্ছে। সন্তান সুখের জায়গাটা খারাপ না, মোটের উপর ঠিকঠাক থাকবে।
মূলা নক্ষত্রের বন্ধু আজকের দিনে চাকরির জায়গাটা অ্যাভারেজ ফল পেয়ে যাচ্ছেন, আর্থিক জায়গাটা ডেভেলপ হতে যাচ্ছে, বাড়ির পরিবেশ মোটার উপরে শুভ ফল দিয়ে যাবে বলে আশা করছি, ভালো হতে যাচ্ছে। পুনর্বসু পূর্বাষাঢ়া নক্ষত্রের বন্ধুদের ক্ষেত্রে শুক্র হচ্ছে কোন নক্ষত্রে যাচ্ছে, আর শনি নক্ষত্রে যাচ্ছে, বেশ ভালো। পূর্বাষাঢ়া নক্ষত্রের বন্ধুদের ক্ষেত্রে চাকরি ইন্টারভিউ থাকলে ভালো হবে, ইম্পোর্ট এক্সপোর্টের ব্যবসা বাণিজ্য করছেন ভালো হবে, নিজের চেষ্টায় সাফল্যের জয়গান গাইতে যাচ্ছেন আজকের দিনে, ভালো হবে, চাকরির জায়গাটা ভালো, সত্যিই ভালো হতে যাচ্ছে। উত্তরাষাঢ়া নক্ষত্রের বন্ধু আধ্যাত্মিক কাজ ব্যবসা বাণিজ্যের ক্ষেত্রে ভালো ফল পেতে যাচ্ছেন, এডুকেশন সংক্রান্ত ক্ষেত্রে প্রাইমারি এবং উচ্চশিক্ষার ক্ষেত্রে বিশেষভাবে শুভ ফল পাওয়ার সম্ভাবনা দেখা যাচ্ছে। উত্তরাষাঢ়া উচ্চশিক্ষা প্রাইমারি শিক্ষা উত্তরাষাঢ়াদের ভালো ফল পাবেন আজকের দিনে, ভীষণ ভালো, ভীষণ ভালো ফল পাবেন। মকর রাশি বা লগ্নের বন্ধু আজকের দিনের জন্য শুভ সংখ্যা আপনাদের ক্ষেত্রে হতে যাচ্ছে 8 সংখ্যাটা আপনারা ব্যবহার করতে পারেন। আজকের দিনে আপনি ব্ল্যাক কালার ব্যবহার করুন, ভালো হবে। 35 ডট নিয়ে এগোচ্ছেন, হিউজ ডট চন্দ্র আপনার রাশি এবং আপনার দ্বিতীয় ভাবের ওপর দিয়ে এগোচ্ছে, তাই আপনাদের ক্ষেত্রে যেটা বলবো, আজকের দিনে সাফল্য হাতের মুঠোয় আসবে, বাড়ি গাড়ি সম্পত্তি কেনার যোগ থাকছে। ক্যাচারি বিজনেস করেছেন সেক্ষেত্রে ভালো ফল পাবেন বলে মনে করছে। পশু পাখি নিয়ে যারা ডিলিংস করে ভালো ফল পাবেন। ব্রোকারেজ নিয়ে কাজকর্ম করছেন, ভালো ফল পাওয়ার সম্ভাবনা দেখা যাচ্ছে আজকের দিনটা। দাম্পত্য ক্ষেত্রে ব্যবসা বাণিজ্যের ক্ষেত্রে অভূতপূর্ব লাভ ওঠানোর সুযোগ থাকছে। কর্মক্ষেত্রে আসি, কর্মক্ষেত্রে আপনাদের একটু চাপা উত্তেজনা থাকতে পারে, কিন্তু সেখান থেকে বেরিয়ে আসতে পারবেন, মাথায় রাখবেন। আপনি সামাজিক ক্ষেত্রে এবং পারিবারিক সামাজিক এবং আপনার চাকরির জায়গাতে আপনার আধিপত্য বৃদ্ধি করতে যাচ্ছেন এবং আপনার নাম কামাবার সুযোগ থাকছে আজকের দিনে। কোনো সমস্যায় পড়লে জীবনসঙ্গীর সঙ্গে আলাপ আলোচনা করে নিন, তাতে আপনার ক্ষেত্রে মঙ্গলজনক জায়গা তৈরি হবে। মঙ্গলজনক জায়গা তৈরি হবে সেক্ষেত্রে। উত্তরাষাঢ়া নক্ষত্রের বন্ধু ভ্রমণ দেখাচ্ছে, ভ্রমণেতে সতর্ক থাকতে হবে, ডিড সাইনের ক্ষেত্রে সতর্ক থাকুন আজকের দিনটায়। তবে গোপন সূত্রে খবর পেয়ে গিয়ে কোনো লাভবান জায়গা তৈরি হতে যাচ্ছে। অকাল সায়েন্স নিয়ে কাজকর্ম করেন, ভালো হবে। ভাই বোন আত্মীয় পরিজনের থেকে সাপোর্ট পাবেন, ইম্পোর্ট এক্সপোর্টের ব্যবসা বাণিজ্য করছেন, ভালো ফল পাবেন। কমিউনিকেশন সেক্টর, ট্রান্সপোর্ট বা প্রেস মিডিয়া সংক্রান্ত কাজের সঙ্গে যুক্ত আছেন, বিশেষভাবে শুভ ফল পাবেন বলে আশা করছি। শোভনা নক্ষত্রের বন্ধু আজকের দিনে আর্থিক জায়গাটা ভালো হতে যাচ্ছে, দাম্পত্য সুখ ব্যবসা বাণিজ্যে অত্যন্ত শুভ ফল দিয়ে যাবে বলে আশা করছি। আর্থিক জায়গাটা ডেভেলপ হতে যাচ্ছে, মোটার উপরে ভালো। শোভনা নক্ষত্রের বন্ধুদের ক্ষেত্রে দাম্পত্য সুখ ব্যবসা বাণিজ্য সত্যিই ভালো হতে যাচ্ছে, খুবই ভালো হতে যাচ্ছে, খুবই ভালো। প্রেমের ক্ষেত্রে একটু চাপা উত্তেজনা হয়তো থাকবে, কিন্তু ভালো শোভনা নক্ষত্রের বন্ধুদের ক্ষেত্রে। ব্যয়টাকে শুধু নিয়ন্ত্রণ করবেন একটুখানি, তাহলেই হবে। যতই সমস্যা আসুক শোভনা নক্ষত্রের বন্ধু উতরে যাবেন। ধনিষ্ঠা নক্ষত্রের বন্ধুদের ক্ষেত্রে বাড়ি গাড়ি সম্পত্তি সংক্রান্ত ক্ষেত্রে ভালো হতে যাচ্ছে। হ্যাঁ, দাম্পত্য ক্ষেত্রটা খারাপ নয়, দাম্পত্য প্রেম প্রীতি ভালোবাসা বৃদ্ধি পেতে যাচ্ছে। মায়ের আশীর্বাদ নিয়ে কাজ শুরু করুন, ভালো ফল পাবেনই পাবেন ধনিষ্ঠা নক্ষত্রের বন্ধুরা। কুম্ভ রাশি বা লগ্নের বন্ধু আজকের দিনের জন্য শুভ সংখ্যা আপনাদের ক্ষেত্রে হতে যাচ্ছে, আমরা 8 সংখ্যাটা ব্যবহার করুন, ব্ল্যাক কালার ব্যবহার করতে পারেন, ভালো হবে। 29 ডট নিয়ে এগোচ্ছেন। আজকের দিনে তো 29 ডট নিয়ে এগোনোটা আপনার ভালোই হচ্ছে,
খেম তারা দিয়ে এগোচ্ছেন, সেটাও পজিটিভ। কিন্তু নেগেটিভ হয়ে গেল কি, আপনার দ্বাদশ ভাব দিয়ে চন্দ্র এগোবে ধনিষ্ঠা এবং শতবিশা নক্ষত্রকে সঙ্গে নিয়ে এগোতে থাকবে। দ্বাদশ ভাব দিয়ে যখন এগোচ্ছে তখন আপনাদের একটু সতর্ক থাকতে হবে। প্রথম কথা হচ্ছে লেগ পুলিং হওয়ার সম্ভাবনা আছে, শত্রু বৃদ্ধি হওয়ার সম্ভাবনা দেখা যাবে আজকের দিনটা। ভীষণ সতর্ক থাকতে হবে, অযথা ভ্রমণ হয়ে যেতে পারে আজকের দিনে। শিক্ষা গ্রহণের জন্য অযথা কোনো জায়গায় ইনভেস্টমেন্ট করে ফেললেন বা অর্থ নাশ হয়ে গেল কোনো রকমভাবে, এইগুলোকে দেখা দিতে পারে। তবে একটা জিনিস কি জানেন, আপনাদের চাকরি বিদেশ সংক্রান্ত কোনো কাজকর্মের সঙ্গে যুক্ত আছেন, পরিষেবামূলক কাজ, স্যানিটোরিয়াম রিলেটেড কাজ, জেলখানা সংক্রান্ত কাজ, এই সমস্ত বা মেডিকেল শাস্ত্র বা মেডিসিন সংক্রান্ত ক্ষেত্রে, হসপিটাল, নার্সিংহোম, এই সমস্ত ক্ষেত্রে যারা কাজ কারবারের সঙ্গে যুক্ত আছেন ভালো ফল পাবেন। আপনি চাকরি খুঁজছেন তো আজকের দিনে কিছুটা সচেতন হয়ে চাকরির জায়গাটায় অ্যাপ্লাই করা, মানে আপনি এগোতে চেষ্টা করুন, আপনাদের ক্ষেত্রে ভালো হবে। কেন একটা বাধা বিপত্তি আছে বটে, কিন্তু পদে অনেকটা স্ট্রেন ধরে বসে আছেন, আজকের দিনে ভালো ফল পাবেন। আর পরিবারের সম্প্রীতি বজায় রাখার চেষ্টা করুন, নিজেদের মধ্যে আন্ডারস্ট্যান্ডিং রাখার চেষ্টা করুন। বাতের রুগীদের একটু সমস্যা তৈরি হতে পারে আজকের দিনে। নিজের শরীর স্বাস্থ্যের দিকটা যত্ন নেওয়ার দরকার আছে, ওষুধ সঠিক সময় খাওয়ার দরকার আছে আজকের দিনটা। আবেগের উপরে বশবর্তী হয়ে কোনো রকম কাজকর্ম করতে যাবেন না, তাতে আপনার প্রবলেম হতে পারে। তবে কমিউনিকেশন সেক্টর, ট্রান্সপোর্ট বিভাগ, প্রেস মিডিয়া সংক্রান্ত কাজের ক্ষেত্রে এই আপনাদের কমিউনিকেট করতেই তো হবে, তো সেক্ষেত্রে পজিটিভ ভাইব্রেশন আপনাদের মধ্যে থাকবে বলে মনে করছি। কর্মক্ষেত্রে আপনার সাফল্য আছে আজকের দিনে, ভালোই হতে যাচ্ছে। যতই সমস্যা আসুক সেখান থেকে উতরে যাবেন, এটাও আবার নিশ্চিত হতে যাচ্ছে। ধনিষ্ঠা নক্ষত্রের বন্ধু আজকের দিনে চাকরি পরিবর্তনের যোগ থাকছে। হঠাৎ করে কোনো ডিসিশন নিতে যাবেন না, তাতে বিপত্তি হতে পারে। মামলা মোকদ্দমার ক্ষেত্রে প্রবলেম হতে পারে। আপনার সন্তানের শরীর স্বাস্থ্যের দিকটাও খেয়াল রাখুন। শতবিশা নক্ষত্রের বন্ধু আজকের দিনে আর্থিক জায়গাটা ভালো হতে যাচ্ছে, খারাপ নয়। শতবিশার ক্ষেত্রে আর্থিক জায়গাটা ভালো হবে, আর ভ্রমণের দিকটা খারাপ নয় আজকের দিনে, কিন্তু দ্বাদশ ভাব দিয়ে চন্দ্র এগোচ্ছে, তাই আপনাদের শত্রু বৃদ্ধি হওয়ার সম্ভাবনা দেখা দিতে পারে আজকের দিনে। শতবিশা নক্ষত্রের বন্ধুদের শত্রু বৃদ্ধি হওয়ার সম্ভাবনা দেখা যাচ্ছে। আর হঠাৎ করে কোনো বিপত্তি হতে পারে, ব্লকেজ অর্থ ফেরত পেয়ে যাওয়ার মতো সুযোগ সুবিধাও আছে, ভালো হতে যাচ্ছে শতবিশা নক্ষত্রের বন্ধুদের। চাকরির জায়গাটা চাপ থাকবে, কিন্তু ভালোই ফল পাবেন। পূর্ব বর্ধমান নক্ষত্রের বন্ধু বাড়ি গাড়ি সম্পত্তি সংক্রান্ত ক্ষেত্রে ইনভেস্টমেন্ট হওয়ার সম্ভাবনা দেখা যাচ্ছে আজকের দিনে। চাকরির জায়গাটা মোটের উপরে শুভ ফল পাবেন বলে আশা করছি। আর্থিক জায়গাটা ডেভেলপ হবে, পেমেন্ট জায়গাটা খারাপ না। মীন রাশি বা লগ্নের বন্ধু আজকের দিনের জন্য শুভ সংখ্যা আপনাদের ক্ষেত্রে হতে যাচ্ছে। আপনারা আজকের দিনে 3 সংখ্যাটাই ব্যবহার করুন, ভালো হবে। আজকের দিনে আপনারা হালকা হলুদ রং ব্যবহার করুন। শুক্র, বুধ, রাহু এবং রবির যে অবস্থান থাকছে, শুক্র ডিস্টার্ব এর মধ্যে আছে, আর রবিদেব আজকের দিনে ঠিকঠাক আছে, রাহু একটু ঠিক কাজ করছে, বুধ আপনাকে চাপে ফেলবে। তাহলে বুধ শুক্র আজকের দিনে একটু চাপের মধ্যে আছে, যদিও বা তার অসুবিধা অতটা হয় না, কিন্তু তবু একটু চাপটা উত্তেজনা থাকবে। সেখান থেকে বেরিয়েও আসতে পারবেন, কেন আজকের যে কন্ডিশন তৈরি হয়ে আছে। প্রথম কথা হচ্ছে চন্দ্র আপনার একাদশ ভাব দিয়ে গমন করবে প্রায় সারাদিন এবং মাঝরাত্রি পর্যন্ত। 3:14 পর থেকে, না 2:30 মাঝরাত্রির পর থেকে চেঞ্জ হবে, শতবিশা দিয়ে যাবে। তার আগে পর্যন্ত সময়টা ভালো। যারা ইলেকট্রনিক মিডিয়া নিয়ে কাজকর্ম করেন, ক্রিয়েটিভ জগতের বন্ধু, খেলাধুলার জগতের বন্ধু, আধ্যাত্মিক কাজকর্ম করছেন, উচ্চশিক্ষা গ্রহণ করছেন, আপনাদের ক্ষেত্রে লাভদায়ক জায়গা তৈরি হতে যাচ্ছে। সৌভাগ্যের যোগ থাকছে, চাকরি প্রাপ্তির সুযোগ থাকছে, চাকরি ইন্টারভিউ থাকলে সাফল্য পেতে যাচ্ছেন, বাড়ির পরিবেশ ভালো হতে যাচ্ছে, বাড়ি গাড়ি সম্পত্তি কেনার যোগ থাকছে আজকের দিনটা ভালো। পারিবারিক সুখ স্বাচ্ছন্দ্য বজায় থাকবে, মোটের উপরে ভালো। সন্তান সুখে সুখী হতে যাচ্ছেন, যে সমস্ত বন্ধুরা কনসিভ করে আছেন আজকের দিনে সন্তান ভূমিষ্ঠ হতে যাচ্ছে, ভালো। চাকরির জায়গাটা অনবদ্য হতে যাচ্ছে, দাম্পত্য আর উচ্চশিক্ষার ক্ষেত্রে সাপোর্টিভ জায়গা অত্যন্ত ভালো হতে যাচ্ছে, ভালোই ভালো। দাম্পত্য ক্ষেত্রে আশাতীত সাফল্য পাবেন, ভালো হতে যাচ্ছে। তবে অপ্রত্যাশিত কিছু সমস্যার সম্মুখীন হতে পারেন,
দ্বাদশ ভাব তো অনেকটা স্ট্যান্ড ধরে বসে আছে। এদিকে আপনাদের শত্রু বৃদ্ধি হওয়ার জায়গাটা তৈরি হয়ে আছে, লেগ পুলিংয়ের জায়গাটা তৈরি হয়েছে, তাই একটু সতর্ক হয়ে চলতে হবে আর কি। জ্বর সর্দি কাশি এই সমস্ত হতে পারে কোনো কোনো বন্ধুর ক্ষেত্রে। শরীর স্বাস্থ্যের দিকটা একটু খেয়াল রাখার দরকার আছে, একটু খেয়াল রাখুন। মদ্যপান করতে যাবেন না, আজকের দিনে সমস্যা তৈরি হতে পারে, মাথায় রাখবেন। আর একটু চাকরিতে গেলেন আজকের দিনে একটু ফ্রেশ জামা কাপড় পরে যাবেন, ভালো হবে। রোমান্টিকতা থাকবে আজকের দিনে, ভালো হবে, মন মেজাজ ফুরফুরে হয়ে যাবে। পূর্ব বর্ধমান নক্ষত্রের বন্ধু, আজকের দিনে আপনাদের ক্ষেত্রে ভ্রমণ হতে পারে, চাকরির জায়গাটা মোটের উপরে ভালো, সাফল্য হাতের মুঠে আসবে, আধ্যাত্মিকতার ক্ষেত্রে, উচ্চশিক্ষার ক্ষেত্রে, দাম্পত্য সুখ, ব্যবসা বাণিজ্যের ক্ষেত্রে ভালো। উত্তর ভাদ্রপদ নক্ষত্রের বন্ধু, উত্তর ভাদ্রপদ নক্ষত্রের বন্ধুদের ক্ষেত্রে আপনাদের ব্যয়টাকে একটু নিয়ন্ত্রণ করার চেষ্টা করুন। তবে আধ্যাত্মিক কার্যক্রমের ক্ষেত্রে ভালো হবে, উচ্চশিক্ষার ক্ষেত্রে, বিদেশের ক্ষেত্রে, কাজকর্মের ক্ষেত্রে ভালো হবে। স্যানিটারি রিলেটেড কাজ, যারা জেলখানা সংক্রান্ত কাজের সঙ্গে যুক্ত আছেন, বা যারা যে সমস্ত বন্ধুরা মেডিসিন বিভাগ বা মেডিকেল সংক্রান্ত ক্ষেত্রের সঙ্গে যুক্ত আছেন, ডাক্তার বন্ধু, হিলার, আপনাদের ক্ষেত্রে ভালো হতে যাচ্ছে। চাকরির জায়গাটা অনবদ্য হবে, সাফল্য হাতের মুঠে আসবেই আসবে আজকের দিনে। উত্তর ভাদ্রপদ নক্ষত্রের বন্ধুদের ক্ষেত্রে ব্যয় আছে, ব্যয়টা দেখাচ্ছে, কিন্তু অর্থ আসবে। ইনভেস্টমেন্টের মাধ্যমে আয় উপার্জন হওয়ার জায়গার যোগও তৈরি হয়ে আছে। রেবতী নক্ষত্রের বন্ধু, দাম্পত্য সুখ, ব্যবসা বাণিজ্য অসাধারণ হতে যাচ্ছে। যারা অবিবাহিত বন্ধু আছেন, বিবাহের প্রস্তাব পেতে পারেন, বা কোনো যোগাযোগ ফিক্সড হতে পারে। প্রেম প্রীতি ভালোবাসার ক্ষেত্রে ভালো ফল পাবেন, পাটকায় প্রাপ্তির যোগ থাকছে। প্রেম প্রীতি ভালোবাসা দাম্পত্য জীবনের ক্ষেত্রে বড় প্রভাব ফেলতে পারে, ভালো ফল পেতে যাচ্ছেন। দাম্পত্য সুখ এবং ব্যবসা বাণিজ্যের ক্ষেত্রটা আর কি বিন্যাসী বন্ধুদের ক্ষেত্রে খারাপ না, অনেকটাই ভালো। রেবতী, বিশেষ করে রেবতী নক্ষত্রের বন্ধুদের ক্ষেত্রে তো ভালো দেখাচ্ছে, আর্থিক জায়গাটা ভালো হতে যাচ্ছে, ভালো দুর্দান্ত দিন হতে যাচ্ছে। আধ্যাত্মিক কাজকর্মের ক্ষেত্রে অত্যন্ত শুভ হবে, আপনাদের ক্ষেত্রে ভালো হতে যাচ্ছে আজকের দিনে। রেবতী নক্ষত্রের বন্ধুদের ভালো হবে, ভালো হতেই হবে আজকের দিনে রেবতী নক্ষত্রের বন্ধুদের। হ্যাঁ, কোনো কোনো বন্ধুদের ক্ষেত্রে এটা হয় না, ভালো হয় না। কেন হয় না? আপনার যে দশাটা চলছে, সেই দশা, অন্তর্দশা, প্রত্যন্তদশা, এই তিনটি গ্রহ, এই আপনার যে আছে নাটার ছকে, সেইটা কি কার্যকরী ভূমিকা পালন করছে আপনার একটু সমগ্র ধারণা দরকার আছে। এই সময়কালের মধ্যে আপনার দশা, অন্তর্দশা, প্রত্যন্তদশা যদি পজিটিভ ভাইব্রেশন দিতে থাকে, তাহলে দেখুন আপনার নাটাল ছকে যে দশা, অন্তর্দশা, প্রত্যন্তদশা একটা বড় লেন্থি টাইম ধরে চলে। সেখানে তো বলা আছে এই সময় থেকে এই সময় পর্যন্ত আপনার এই ভালো ভালো ফল পাওয়া যাবে। এই গোচরের যে আমরা আলোচনা করছি, এই গোচরের আলোচনাতেও যদি বলা হয়, ওই বিষয়গুলো যদি উল্লেখ করা হয়ে থাকে, তাহলে জানবেন পজিটিভিটি অনেকটা থেকে যাচ্ছে। যদি পজিটিভ কথা বলা হয়, নেগেটিভ কথা বললে নেগেটিভিটি হয়ে যাচ্ছে, তখন আপনাকে পঞ্চাঙ্গের ভিডিওটা দেখতেই হবে। সেখানে খারাপ সময়গুলোকে অ্যাভয়েড করবেন, ভালো সময়গুলোতে ভালো কাজ করবেন। খারাপ সময়তে আপনি ওই বাজে সময় যেগুলো আছে সেই সময়তে ভীষণভাবে কী করবেন, সতর্ক থাকবেন। চলুন, এই পর্যন্ত রইল। ধন্যবাদ ভিডিওটি দেখার জন্য। ভিডিওটি যদি আপনাদের কাজে লেগে থাকে, অবশ্যই লাইক, শেয়ার, কমেন্ট করতে ভুলবেন না। কমেন্টে লিখুন ওম নমঃ শিবায়, হর হর মহাদেব। পজিটিভ ঊর্জা তৈরি করার চেষ্টা করুন, নিশ্চিতভাবেই শুভ ফল পাবেন। বন্ধুর সঙ্গে থাকুন, ভালো থাকুন।